আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আপনারা জানেন যে এখন পৃথিবীতে জলবায়ু পুরা চেঞ্জ হয়ে গেছে। প্রতিটা দেশে বন্যা বা বৃষ্টি বাদল, শীতের সময় শীত না, গরমের সময় শীত, এমনকি মরুভূমির দেশ যায় মিডল ইস্ট আছে, সৌদি আরবের দেশগুলো, ওখানে এখন অতিবৃষ্টি সবুজ হয়ে যাইতেছে। তো এরকম বাংলাদেশও এরকম হইতেছে। তো ওই পরিবেশ নিয়েই প্রধান উপদেষ্টা আজকে তাদের উপদেষ্টাদের নিয়ে আর কি পড়ছিল, ওরকম একটা নিউজ। পরিবেশকে প্রভাব মুক্ত রেখে সম্মিলিত যোগাযোগ ব্যবস্থা তৈরির আহ্বান প্রধান উপদেষ্টা। প্রকৃতি, পরিবেশ ও নদীর স্বাভাবিক প্রবাহ অক্ষুণ্ণ রেখে সড়ক, রেল, বিমান ও নৌপথের সমন্বিত উন্নয়ন দ্রুত এগিয়ে নিতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। রবিবার রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সেন্ট্রাল ইন্টিগ্রেটেড মাল্টি মোডাল ট্রান্সপোর্ট সেক্টর মাস্টার প্ল্যান অব বাংলাদেশের প্রারম্ভিক মূল্যায়ন ও কৌশলগত পরিকল্পনা বিষয়ক আন্তঃমন্ত্রণালয় বৈঠককে তিনি এ নির্দেশনা দেন। সভায় উপস্থিত ছিলেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ, সড়ক পরিবহন ও সেতু এবং রেল মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাজুল করিম খান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বসিরউদ্দিন, নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম সাখাওয়াত হোসেন, স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর শেখ মহিউদ্দিন, বিডা ও ভেজার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব সহ বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব ও কর্মকর্তারা। সভায় প্রধান উপদেষ্টা বলেন, দেশের যোগাযোগ ব্যবস্থা দীর্ঘদিন ধরে বিশৃঙ্খল অবস্থায় রয়েছে। এখনই এটি শৃঙ্খলার মধ্যে আনতে না পারলে তা অর্থনীতির জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। পরিবেশের ক্ষতি করে উন্নয়ন হবে না, নদীকে আঘাত করা যাবে না, পানির স্বাভাবিক প্রবাহ বজায় রাখতে হবে। পানি আমাদের অন্যতম বৃহৎ সম্পদ, তাই তাকে সুরক্ষা দিতে হবে। বৈঠকে সড়ক ও জনপথ বিভাগ দেশের যোগাযোগ ব্যবস্থার সমন্বিত উন্নয়ন পরিকল্পনায় খসড়া উপস্থাপন করেন। এতে বিদ্যমান রেলপথ, সড়ক ও নৌপথের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত ও প্রয়োজনীয় ক্ষেত্রে সম্প্রসারণের মাধ্যমে যোগাযোগ ব্যবস্থা আধুনিকতা আনার প্রস্তাব দেওয়া হয়। প্রধান উপদেষ্টা জানান, এই পরিকল্পনা দেশের যোগাযোগ ব্যবস্থা উন্নয়নে একটি শক্ত ভিত্তি তৈরি করবে। এখন প্রয়োজন দ্রুত বাস্তবায়নের পদক্ষেপ গ্রহণ। উন্নয়ন প্রক্রিয়ায় অর্থনৈতিক সমৃদ্ধি, আঞ্চলিক সংযোগ ও বৈশ্বিক বাণিজ্য সুবিধাকে গুরুত্ব দিতে হবে। তিনি বলেন, নদী আমাদের প্রাণ, নৌপথ বিবেচনায় রাখতে হবে এবং নদীকে কোনোভাবেই ক্ষতিগ্রস্ত করা যাবে না। সবাই ডক্টর শেখ মঈনুদ্দিন বলেন, দেশের যোগাযোগ ব্যবস্থাকে একটি সমন্বিত অর্থনৈতিক লাইফলাইন হিসাবে গড়ে তোলার চেষ্টা করা হচ্ছে। পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেন, যেসব এলাকায় অল্প সড়ক নির্মাণে জাতীয় সংযোগ নিশ্চিত করা যাবে সেখানে দ্রুত পরিকল্পনা গ্রহণ করতে হবে। স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ জানান, স্থানীয় সরকার বিভাগে একটি প্ল্যানার্স উইং গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে উন্নয়ন কাজগুলো আরও পরিকল্পিতভাবে করা যায়। বিডার চেয়ারম্যান আশিক চৌধুরী জানান, 2030 সালের মধ্যে চট্টগ্রামে 3টি নতুন বন্দর চালু হবে। সেগুলি থেকে সড়ক যোগাযোগ দ্রুত ও কার্যকর করতে এখন থেকেই পদক্ষেপ নিতে হবে। তো প্রিয় দর্শক, আমরা চাই যেগুলা বলা হয়েছে সেগুলো খুবই তো শুনতে অনেক ভালো লাগে। কবে থেকে শুরু হবে, কবে বাস্তবায়িত হবে তা কিছুই বলা নাই। আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি যেন হইলে তো ভালো। কেন আমাদের আশেপাশের দেশ, অনেক দেশ, এমনকি মালদ্বীপ, ভুটান, নেপালেও গেল দেখা যায় আমাদের পাশে কলকাতা যে সড়ক যোগাযোগ ব্যবস্থা অনেক ভালো, কিন্তু সেই অনুযায়ী আমরা এখনও পেছিগুছির মধ্যেই আছি। তো দর্শক, আশা রইলাম আর কি করার।
যদি আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন, এবং লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে মেম্বারশিপ নিয়ে আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।